আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটা সমস্যা নিয়ে। সো সমস্যাটা হলো ঝুঁকি পেন মেশিন বা জ্যাক পেন মেশিন, মেন কথা সেলাই মেশিনে বেশিরভাগ সময় দেখা যায় রানিং অবস্থায় কাজ করার সময় সুই খুলে পড়ে যায়, বারবার নিডলটা খুলে পড়ে যায়। কাজ করতেছেন হঠাৎ করে সুই খুলে পড়ে যায়, স্ক্রু টাইট দেন, তারপরে অনেক সময় দেখা যায় স্ক্রু টাইট হয় না, বা স্ক্রু টাইট হয় কিন্তু সুই দেখা যায় কাজ করার অবস্থায় সুই খুলে চলে আসে, বের হয়ে যায়। এই সমস্যাটা অনেক সময় ফেস করে থাকেন। তারপরে কি করেন, নিডল বারটা চেঞ্জ করেন মেকানিক দ্বারা বা কোনো ভালো জানা মতন মুলুক দিয়ে নিডল বারটা চেঞ্জ করেন। সো দেখতে পাচ্ছেন আমি আমাদের যে পুরানো একটা সুই রডটা এটা চেঞ্জ করা হয়েছে। তো এটা সমস্যাটা কি আমি নিজেও বুঝতে পারিনি ফার্স্টে, এটা বলে চেঞ্জ করা হয়েছিল, চেঞ্জ করে নতুন একটা লাগানো হয়েছে। তো আমি সুই রডটা আমি হাতে নিয়ে ফার্স্টে আমি একটু চেক করবো সমস্যাটা আসলে কি, নিডল বারটা বা নিডলটা কী কারণে খুলে যায় বারবার। তো আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এটি লাইক দিয়ে ভিডিও পাশেই থাকুন। সো দেখতে পাচ্ছেন নিডল বারটা বা যে সুই রডটা একদম নতুন দেখা যায়। তো সমস্যাটা কী, তো আমি ফার্স্টে যে কাজটা করব যে আমাদের যে স্ক্রুটা খুলবো, যে স্ক্রুটা লাগানো স্ক্রুটা খুলে দেখব যে আমাদের স্ক্রুটা কি সমস্যা আছে কি না, বা আমাদের নিডল বারটা কোনো সমস্যা আছে কি না, কী কারণে নিডল বারটা চেঞ্জ করা হয়েছে। তো একটা অরিজিনাল জিনিস খুলে যদি লাগানো হয়, অরিজিনাল জিনিসটা আর নতুন একটা জিনিস সেম হয় না কখনোই, আর শুধু একটা জিনিস চেঞ্জ করার কোনো মানে আসে না। সো আমি জিনিসটা চেক করলাম যে আমাদের পুরানো স্ক্রুটা উপরে যে পার্টটা বা শেষ প্রান্তটা ঠিক আছে কিনা। সো দেখতে পাচ্ছেন আমাদের শেষ প্রান্তটা স্ক্রুর একটা দাগ চলে আসছে বা একটা ঘাট হয়ে গেছে। সো নিডলটা যে বসে নিডলটার মাঝখানটা ঘাট হয়ে গেছে। তো আমার একটা অপশন দেখা গেল জিনিসটা এটা কারণে হতে পারে। সো দ্বিতীয় যে কারণটা স্ক্রু প্যাচ বা স্ক্রু যে ঠেট, যে প্যাচের যে ঠেটটা থাকে আর কি, স্ক্রু ঠেট বলা হয় যেটাকে আর কি। সো যদি এটা যদি খারাপ হয়ে যায় এই কারণে অনেক সময় দেখা যায় রানিং অবস্থায় কাজ করার সময় স্ক্রু খুলে যায়, স্ক্রু খুলে নিডলটা বের হয়ে যায়, বা স্ক্রুটা লুজ হয়ে যায় অটোমেটিক নিডলটা খুলে যাবে, বের হয়ে যাবে। সো আমি একটা নতুন স্ক্রু নিলাম, দেখতে পাচ্ছেন একটা নতুন স্ক্রু সাদা কালার যেটা হলো নতুন স্ক্রু, আর কালোটা হলো পুরাতন। সো স্ক্রুটা ডিফারেন্ট দেখতে পাচ্ছেন, আমাদের পুরানো স্ক্রুটা ভালো না। সো আমি পুরানো স্ক্রুটা আমি ভালো মতো দেখানোর চেষ্টা করলাম, এবং আমাদের নতুন স্ক্রুটা আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে নতুন স্ক্রুটা আর পুরানো স্ক্রুটার মধ্যে কি ডিফারেন্ট আছে বা এই দুটার মধ্যে কি ব্যবধান আছে। সো নতুন স্ক্রুটা দেখতে পাচ্ছেন আমাদের একদম নতুন। সো আমি নিডল বারটার মধ্যে বা সুই রডটার মধ্যে লাগিয়ে দেখবো আমাদের সমস্যাটা কি বা কি সমস্যাটা আছে। সো দেখতে পাচ্ছেন আমাদের নিডল বারটা চেক করবে, নিডল বার যে স্ক্রু প্যাচ বা স্ক্রু যে ঠেটটা ঠিক আছে কিনা। সো নিডল বারের স্ক্রু ঠেটটা আমি দেখতে পেলাম ঠিক আছে। তো নিডল বারের যে ঠেটটা দেখতে পাচ্ছেন নিডল দিয়ে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, আমাদের নিডল বারের যে স্ক্রু ঠেটও বড় আছে। তো আমি স্ক্রুটা এখন লাগাবো, নতুন স্ক্রু আমি লাগিয়ে দেখবো আসলে ঠেটের সমস্যা নাকি স্ক্রুর সমস্যা নাকি নিডল বারের সমস্যা। তো একটা নিডল বারে যদি নিডল ঢুকে নিডলটা টাইট করা হয় তো অবশ্যই নিডলটা খোলার কথা না। যদি নিডল গজাগুজি করে তাহলে খুলে যাবে, কিন্তু আমাদের নিডলটা গজাগুজি করে না, নিডলটা অটোমেটিক টাইট ঢুকে অটোমেটিক টাইটই বাইরে হয়, তাহলে কী কারণে নিডলটা খুলে যাবে। সো আমি নতুন স্ক্রুটা লাগালাম, লাগিয়ে আমি যে কাজটা করবো নিডলের যে স্ক্রুটা আমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দেখবো নাড়াচাড়া হয় কিনা। আমি একটু নাড়াচাড়া করে দেখবো ডানে বামে যে স্ক্রুটা নাড়াচাড়া করলে স্ক্রুটা নাড়াচাড়া হয় কিনা বা নড়ে কিনা। যদি নড়াচড়া হয় তাহলে আমাদের স্ক্রুটা বা আমাদের যে নিডল বারের স্ক্রুর যে ঠেটটা ভালো না, নিডল বারটা ভালো না। তো আমাদের পুরান স্ক্রুটা ফার্স্টে লাগাবো, আমাদের যে পুরান স্ক্রু আগে ছিল পুরান স্ক্রুটা লাগিয়ে আমি দেখানোর চেষ্টা করবো আগে পুরান স্ক্রুর মধ্যে কী সমস্যাটা আছে। তো স্ক্রুটা লাগানোর পর আমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করতেছি, দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করলে স্ক্রুটা অতিরিক্ত নাড়াচাড়া হয়, অতিরিক্ত গজাগুজি করে। যদি এত গজাগুজি করে অবশ্যই আপনার স্ক্রু টাইট হবে না বা টাইট থাকবে না, কারণ রানিং কাজ করার অবস্থা যখন মেশিনটা একটু প্রেশার পড়ে তখন নিডল বারটা যত একটু প্রেশার পড়ে আর কি, বেশি প্রেশার পড়লে স্ক্রুটা খুলে যাবে বা স্ক্রুটা লুজ হয়ে গেলে আপনার সুইটা খুলে যাবে বারবার। সো আমি যে পুরোনো স্ক্রুটা আমি চেক করে দেখালাম, এখন নতুন স্ক্রুটা লাগাবো, নতুন স্ক্রুটা লাগায় আমি দেখাবো ব্যথাভেদ বা আমাদের যে স্ক্রুটার মধ্যে ডিফারেন্টটা কী বা আমাদের দুইটার মধ্যে কী ব্যবধান আছে। সো দেখতে পাচ্ছেন নতুন স্ক্রুটা লাগালাম, স্ক্রুটা লাগিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের চুল পরিমাণ গজাগুজি নেই, চুল পরিমাণ থাকলেও আগের মতো গজাগুজি নেই। সো কীরকম আছে অবশ্যই ভিডিওটা মতামত জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।